বাস্তবতায় আমাদের সামনে হাজির হয়েছেন। যেটা হওয়ার কথা ছিল বিপ্লবী উপদেষ্টা পরিষদ অথবা বিপ্লবী সরকার, তো আমাদের জাতিগত প্রস্তুতির অভাবে আমরা পেয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার, এবং দুর্ভাগ্যজনকভাবে সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা পূর্বের সকল কাঠামো অক্ষুণ্ণ রেখেই জনগণের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি সরকার পরিচালনা করতে হচ্ছে। তো এইটা এমন একটা জায়গা হয়েছে যে সরকারকে আমরা বলতে পারি যে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। মানে সরকারকে সরকার বলা হচ্ছে, কিন্তু একটা সরকার হিসাবে তার যে আমলাতন্ত্র, তার যেই সক্ষমতা এবং তাকে যেভাবে ইকুইপ করার কথা ছিল সেটা আসলে আমরা করতে পারিনি বিভিন্ন ভাবে। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারকে, যেহেতু এখন নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া হয়েছে, আমি তার টাইম ফ্রেমকে তিনটি ভাগে ভাগ করতে পারি। দুটি ভাগ ইতিমধ্যেই সম্পাদিত হয়ে গিয়েছে। 8 অগস্ট থেকে প্রথম যে 6 মাস, এই প্রথম 6 মাসকে আমি বলবো প্রতি বিপ্লব ঠেকানোর 6 মাস। এই 6 মাসে আমরা দেখেছি সরকার এবং বাংলাদেশ নিয়ে যারা ভাবছেন তারা সবাই প্রতিদিন প্রতি রাত আশঙ্কা করতেন যে হয়তোবা এখানে আভ্যন্তরীণ এবং বহিরাক্রমণ বাংলাদেশের উপর হতে পারে, যে কোনো ভাবে সরকারকে হটিয়ে নতুন কিছু নিয়ে আসতে পারে। এই আশঙ্কাটা আমার মনে হয় আপনারা সবাই এগ্রি করবেন যে এটা ছিল। এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সফলতা এই সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে অমূলক প্রমাণ করে তিনি বিশ্বের মাঝে এবং বিশ্বের যে বাংলাদেশের যে যারা কাউন্টার পার্টস আছেন, বাংলাদেশের সাথে যারা বিভিন্নভাবে বাণিজ্যে যুক্ত আছেন এবং প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত আছেন, সবার আস্থা নিয়ে বাংলাদেশকে সফলভাবে একটি স্টেবল জায়গায় নিয়ে আসতে পেরেছেন। তো প্রথম 6 মাসটা আমি আসলে কোনো বিবেচনার মধ্যে আনতে চাই না। এবং আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 1 মাস আগেই নতুন বাজেট শুরু হয়েছিল। সরকারের কাছে এমন সুযোগও ছিল না যে বাজেটটা তারা রিভাইজ করবে অথবা নতুন করে বাজেট দিবে, কারণ ওই সময়টা আপনারা যদি মনে করে থাকেন যে কখনোই এইরকম নতুন একটা বাজেট দিবে অথবা দাপ্তরিকভাবে একসাথে বসবে সেটার অনুকূলও ছিল না। সরকার ব্যস্ত ছিল প্রতি বিপ্লব ঠেকানোতেই। তারপর যে 6 মাস আমি মনে করব যে এই 6 মাসটা ছিল স্ট্যাবিলিটির, এবং এই 6 মাসটা ছিল যে কিভাবে আবার প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের এবং আমাদের যারা পার্টনার্স আছেন তাদের আস্থা ফিরিয়ে আনা। নেক্সট যে 6 মাস আছে, এই 6 মাসটা আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা 1 বছরে অনেক কিছুই হতে পারতো, অনেক কিছু হয়নি, এটা যেমন সত্য, বাট আমরা একটা জায়গায় বলবো যে আমরা 1 বছরের মধ্যে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং মূলত অর্থনৈতিকভাবে বাংলাদেশ এমন একটি জায়গায় এসেছে যে আমরা যে বিপ্লব কিংবা গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে একটা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা হয়েছিল, সেই আশঙ্কাটা আসলে এখন কেউ করছে না। এর চেয়ে বড় আত্মবিশ্বাস এবং এর চেয়ে বড় আস্থার জায়গা আসলে এত অল্প সময় পৃথিবীতে কোনো সরকার করতে পারছে কিনা সেটাও সন্দেহ। তো আমি আরেকটা বিষয় বলবো যে আমরা এই সরকারের মধ্যে আমি সদিচ্ছা নাই সেটা বলবো না, বাট সবচেয়ে বড় যেই উইকনেস আছে সেটা হলো তাদের রাজনীতি নেই, তারা আপাদমস্তক অরাজনৈতিক। এই কারণে যেটা হয়েছে, আগামী দিনের রাজনীতির পথ তারা অনেক সুন্দর করে দিয়ে যাচ্ছেন, কিন্তু জনগণের যেই আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া, জনগণ যেভাবে বৈপ্লবিক সংস্কার চেয়েছিল এই সরকারের কাছে, সেটা তারা বাস্তবায়ন করতে পারছেন না। রাজনৈতিকভাবে কেন আগামী রাজনীতিবিদরা, আগামী যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তাদের পথ সুন্দর হবে, সুগম হবে, সেটার একটা এক্সাম্পল হলো আপনি দেখেন যে এই গণঅভ্যুত্থানের দেখেন মাস্টারমাইন্ড শব্দ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। গণঅভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড তো শেখ হাসিনা হারসেলফ এবং তার যে লুটেরা অর্থনীতি। এখন এই যে